আকিব আর আনহা থতমত খেয়ে যায়। এটা কিভাবে সম্ভব? আনহা প্রেগন্যান্ট? আকিব আর আনহা বোকার মতো ডক্টরের দিকে তাকিয়ে আছে। রিমি আর তানভীরও বুঝতে পারল না ওদের দুজনের কি হয়েছে। আকিব, হোয়াট? এটা কিভাবে সম্ভব? আনহা আনহার দিকে তাকিয়ে। আনহা, আই ডোন্ট নো আকিব, এটা হতেই পারে না। তানভীর, আকিব আনহা তোমাদের কি হয়েছে? এত খুশির একটা সংবাদ আর তোমাদের মুখগুলো এরকম কালো হলো কেন? রিমি, সত্যি তো, এই আকিব কি হলো তোর? এরকম কেন করছিস? এই ছাগল, কথা বলছিস না কেন? আনহা আকিবের হাত ধরে টেনে চেম্বারের বাইরে নিয়ে এলো। আনহা, হোয়াট ইজ দিস? আকিব, সত্যি করে বলো এসব কিভাবে হলো? আকিব, আশ্চর্য তো, আমি কিভাবে জানব? তুমি বলো তুমি কিভাবে প্রেগন্যান্ট হলে? আনহা, আমি কিভাবে জানব? সত্যি করে বলো মদ খেয়ে তুমি কি করেছিলে? আকিব, হ্যাঁ আমি কি করে জানব ওই রাতে কি হয়েছিল? আমি তো অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে কিছুই মনে করতে পারছি না, কিন্তু তুমি তো কম মদ খেয়েছিলে। আনহা, না আমি অনেক মদ খেয়েছিলাম, আমারও কিছু মনে নেই। আকিব, হোয়াট? তাহলে তুমি সেদিন মিথ্যে বলেছিলে? আনহা, কান্না স্বরে। আকিব, ও শেট, এখন কি করি? ওদের কথার মধ্যেই পাশের কেবিন থেকে চেঁচামেচির আওয়াজ আসতে লাগল, কিন্তু আনহা আকিব সেদিকে খেয়াল করল না। দুজনেই চিন্তায় মগ্ন। চেঁচামেচির আওয়াজটা বেড়ে গেল, এ কারণে তানভীর রিমি ডক্টর বেরিয়ে আসে এবং ওই কেবিনে যায়। আনহা ও আকিবও সাথে সাথে যায়। ওই কেবিনে একটা লোক ডক্টরের সাথে ঝামেলা শুরু করেছে, আর ওনার স্ত্রী চেয়ারে মাথায় হাত দিয়ে বসে আছে। ডক্টর, কি ব্যাপার হয়েছে? কি এত চেঁচামেচি করছেন কেন? অন্য ডক্টর কিছু বলতে যাবে তার আগেই লোকটা বলে উঠল, আরে ডক্টর সাহেব, আমার স্ত্রী প্রেগন্যান্ট। 5 মাস চলতেছে। সকালে এসে টেস্ট করিয়েছিলাম যে বাচ্চা সুস্থ আছে কি না তা জানার জন্য, কিন্তু এখন রিপোর্টে লেখা নেগেটিভ। আমার বউ কি প্রেগন্যান্ট নয়? তাহলে কি আমার বউয়ের পেটে কি আছে? এত বড় টিউমার? হাত দিয়ে দেখিয়ে। ডক্টর, ওকে আমি ওনার রিপোর্ট দেখছি বলে ডক্টর রিপোর্টটা হাতে নিয়ে কিছুক্ষণ ভালো করে দেখল। ডক্টর, এই স্পষ্ট লেখা, মিসেস আনহা আদনান, রিপোর্ট নেগেটিভ। ডক্টরের কথায় উপস্থিত সবাই অবাক। আরে কি বলছেন? আমার বউয়ের নাম আনহা খানম। আনহা, ওয়েট, আমি মিসেস আনহা আদনান, তার মানে ওনার রিপোর্টের সাথে আমার রিপোর্ট বদলে গেছে। এটাই আমার রিপোর্ট, নেগেটিভ এসেছে। রিমি, ডক্টর এমন হলো কেন? ডক্টর, আই থিঙ্ক দুজনের নাম এক থাকার কারণে গণ্ডগোলটা হয়েছে, আর আমি তখন মিসেস আদনানের রিপোর্টটা ঠিক করে দেখেনি, শুধু পজিটিভটাই দেখেছিলাম। তানভীর, আমার খুশিটাই মাটি হয়ে গেল। রিমি, আমি তো এখনই মাকে ফোন করতে যাচ্ছিলাম। ধুর। রিমি আর তানভীরের মন খারাপ হয়ে যায়। আনহা আর আকিব এতক্ষণে হাফ ছেড়ে বাঁচল। এতক্ষণ বর্ষর একটা সাইক্লোন ঝড় হচ্ছিল ওদের মনে। দুজনেই দুজনকে উল্টাপাল্টা কথা বলছিল। এখন সবটা পরিষ্কার হয়ে গেছে সবার কাছে। চারজনে মিলে বাড়িতে আসে। আকিব আর আনহা সোজা রুমে চলে গেল, আর রিমি ওর মায়ের কাছে সবকিছু বলে। আনহা আর আকিব খাটের উপর পাশাপাশি বসে আছে। দুজনেরই বারবার একটু আগের ঘটনা চোখের সামনে ভাসছে। ভুলতে পারছে না। আকিব আনহা চুপ করে বসে আছে, কেউ কারো সাথে কথা বলছে না। এমন সময় আকিবের ফোন আসে। আকিব তাকিয়ে দেখে রিধির ফোন। আনহাও উকি দিল আকিবের ফোনে। রিধির নামটা দেখেই ছো মেরে আকিবের হাত থেকে ফোনটা নিয়ে যায়। আকিব, এটা কি করলে? আনহা, আমি কথা বলবো, তুমি আমাকে হেল্প করেছিলে, এবার আমার পালা, আমি আবার ঋণ রাখি না। আকিব কিছু বলল না,
আনহা ফোন রিসিভ করেতেই রিধি বলতে শুরু করল। রিধি, আকিব, সরি, দেখো আমার একটা মিসআন্ডারস্ট্যান্ড হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তোমার সাথে আমার অনেক কথা আছে, কালকে আমার সাথে দেখা করো প্লিজ। আনহা, এই মিস বারোভাতারি ম্যাক্স প্রো তোমার এই মিষ্টি কথায় আকিব আর ভুলছে না, ওকে, তুমি তোমার ওই নতুন নাগর নিয়েই দোল খাও, ঠিক আছে। রিধি, আনহা তুমি ফোনটা আকিবকে দাও, ওর সাথে আমার কথা আছে, আর সেটা তোমাকে বলা যাবে না। আনহা, বলা যাবে না মানে তুমি তো অলরেডি বলেই দিয়েছ। শোন মিস রিধি, অন্যের হাজবেন্ডকে বিরক্ত করার ফল কি হতে পারে সেটা তোমার নিশ্চয়ই জানা আছে, সো এরপর যদি দেখি তুমি আকিবকে কল করো তাহলে কিন্তু ভালো হবে না, আশা করি তুমি বুঝতে পেরেছ, ওকে বাই। আনহা ফোন কেটে দিল। আকিব হা হয়ে এতক্ষণ আনহার কথাগুলো শুনছিল, আর ওর সব অদ্ভুত গালিগুলো শুনে আকিব আরও অবাক হয়। আনহা, নাও তোমার ফোন। আকিব, এসব কি বললে তুমি, বারোভা? ছি ছি, আমি এসব বলছি কেন, আর শেষে আমার দেওয়া ডায়লগটাই দিলে তুমি। আনহা, বলেছিলাম না আমি ঋণ রাখি না, তোমার ডায়লগ দিয়েই শোধ করলাম। আকিব, আই হ্যাভ এ কোয়েশ্চেন, বারোভাতারি মানে কি? আনহা, হা, এটা জানো না? আকিব, উহু। আনহা, বলো কি সারা দুনিয়ার মানুষ জানে? ফিটার খাওয়া বাচ্চাও জানে আর তুমি জানো না? আকিব, এত কথা বাদ দিয়ে বলো না এর মানে কি? আনহা, এই রে এখন একে কি বলি, মনে মনে, আ, কি, বারোভাতারি মানে হচ্ছে যে সকালের ভাত 12টার পরে খায় তাকে বলে বারোভাতারি। আকিব, ওহ, কিন্তু রিধি তো ব্রেকফাস্ট সকাল 8টার মধ্যে সেরে ফেলে, আর আকিবের কথা না শোনার ভান করে আনহা দ্রুত পায়ে নিচে চলে আসে। আনহা, উফফ বাবা বাঁচা গেল, না হলে এই আকিব প্রশ্ন করে করে আমার মাথা খেয়ে দিত। কিন্তু আনহা নিচে আসতেই রিমি ওকে ঝাপটে ধরে। রিমি, দাঁড়াও আনহা, ডক্টরের কথায় তখন তুমি অমন করছিলে কেন? আনহা, কেমন? রিমি, তোমার মুখ দেখে তখন মনে হচ্ছিল তুমি চাও না তোমার বেবি হোক। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি আকিবের সাথে সংসার করতে চাও না? যদি তাই হয় তাহলে বিয়েতে রাজি হয়েছিলে কেন, তখনই না করে দিতে। আনহা, এমা না, এসব কি বলছেন আপু আপনি? রিমি, তাহলে রিপোর্টে পজিটিভ কথাটি শুনে তোমার মুখটা এমন হয়ে গেল কেন? আনহা, আপু আবার গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছে, এখন কি বলি, মনে মনে। রিমি, কি হলো, বলো। আনহা, আসলে আপু আমি আর আকিব চাই না এত তাড়াতাড়ি বেবি নিতে, আসলে আকিবের তো এখনো পড়াশোনা শেষ হয়নি, আরও 5 মাস পরে আকিবের পরীক্ষা, তাই এখন বেবির কথা আমরা ভাবছি না। সে কারণেই ডক্টরের মুখে পজিটিভ কথা শুনে আমি আর আকিব একটু ঘাবড়ে গিয়েছিলাম, ওই আর কি। রিমি, তাহলে এই কথা আগে বলবে তো? ঠিক আছে, তোমরা না হয় 1 বছর পর বেবি নিলে, যাক বাবা, তোমাদের দুজনকে একসাথে করা গেছে শেষমেশ, আমি যাই। রিমি চলে যায়। আনহা বুকে হাত দিয়ে বড় একটা নিঃশ্বাস ছাড়ল। আনহা, উফফ বাবা, বুলবুল ঝড়ের থেকে রক্ষা পেলাম। এই বাড়ির সবারই এক প্রবলেম, রুমে আকিব, বাইরে রিমি আপু, ও আল্লাহ আমি এখন কোথায় যাই? আপাতত রান্নাঘরে যাই। আনহা রান্নাঘরে গিয়ে খাবার এনে টেবিলে সাজিয়ে রাখে, সব ঠিকঠাক করতে করতে সবাই খেতে চলে আসে, শুধু আকিব বাদে। রিমি, ওই দেখ আকিব এখনো আসেনি, কালকে আমি চলে যাব, আজকে একটু সবার সাথে একসাথে ডিনার করব। আনহা, ওকে আপু, আমি আকিবকে ডেকে আনছি। আনহা রুমে গিয়ে দেখে আকিব রুমের মধ্যে পায়চারি করতাছে। আনহা, আকিব খেতে চলো। আকিব, না আমি খাবো না, আমাকে 1 কাপ কফি দিলেই হবে। আনহা,
খেতে চলো, না হলে রিমি আপু এসে গরম কফি মুখের মধ্যে ঢেলে দিবে। আকিব, উফ, জ্বালা যন্ত্রণার শেষ নাই। চলো আমি আসছি। আনহার সাথে আকিব ডিনার করতে আসে, এসেই ওর মায়ের পাশে বসে পড়ল, আর ওর মা ওকে খাইয়ে দিল। আনহা বিছানা গুছিয়ে ঘুমানোর জন্য তৈরি হচ্ছে, ওদের দুজনের মাঝে একটা বালিশ দিল। আকিব, বালিশ দেওয়ার কোনো দরকার নেই। আমি আগের মতো গড়াগড়ি করি না। আনহা, ও সত্যি। আকিব, এই আরিয়ান আদনান আকিব এখন আর আগের মতো নেই, পুরোটাই তুমি বদলে দিয়েছ। আনহা, আকিব, আমি কি কিছু ভুল বলেছি? আনহা, না তো, আন্নে সবসময় হক কথা কন। এনহো ঘুমাই। আকিব, ওকে, হেসে। পরের দিন আনহা আকিবের সাথে ভার্সিটিতে যায়। অনেক দিন পর আনহা ভার্সিটিতে আসলো। বাইক থেকে নেমে আনহা দ্রুত পায়ে ক্লাসের দিকে এগিয়ে যায়। আকিব, হলোটা কি, এভাবে যাচ্ছে কেন আনহা? আকিব বাইক পার্ক করে নিজের ক্লাসে চলে যায়। আনহা আজকে ক্লাস করে না, মারিয়াকে নিয়ে ক্যান্টিনে বসে থাকে, ওর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করে। মারিয়া, দেখ আনহা, আমার কথাগুলো তুই কিভাবে নিবি সেটা আমি জানি না, তবুও বলছি, তুই আকিবকে মেনে নে। আকিব সত্যি ভালো একটা ছেলে, ওর সাথে থাকলে তুই সারা জীবন ভালো থাকবি। এখন তুই ভেবে দেখ যে তুই কি করবি। আনহা চুপ করে আছে, কিছু বলছেও না। মারিয়া, কি হলো, কিছু তো বল। আনহা, বাদ দে এসব, চল বাইরে কোনো রেস্টুরেন্টে যাই, এই ক্যান্টিনের খাবার ভালো লাগে না। মারিয়া, কিন্তু আকিব। আনহা, আরে ধুর, আকিবের ক্লাস শেষ হতে অনেক দেরি, আর ওকে পরে কল করে দিব। এখন চল। আনহা মারিয়াকে নিয়ে ভার্সিটির পাশেই একটা রেস্টুরেন্টে গেল। দুজনে খাবার অর্ডার দিয়ে বসে আছে। হঠাৎ করে কোথা থেকে যেন সোহান এসে একটা চেয়ার টেনে ওদের পাশে বসে। সোহানকে দেখে আনহা চমকে যায়। আনহা, তুমি এখানে? সোহান, তোমার সাথে আমার কথা আছে। আনহা, কিন্তু আমার কোনো কথা নেই, তুমি এখান থেকে যাও। সোহান, প্লিজ আনহা। মারিয়া, এই আপনি এত ছেঁচড়া কেন? আনহা আপনার সাথে কথা বলবে না। সোহান, জাস্ট শাট আপ, তুমি এখান থেকে যাও। আনহা, মারিয়া তুই চুপ কর, বলো কি বলবে। মারিয়া, আনহা তুই কিন্তু খুব ভুল করছিস। আনহা, তুই যা। মারিয়া ওখান থেকে একটু দূরে সরে বসে। সোহান, আনহা, সরি, তোমার সাথে আমি অন্যায় করেছি। তুমি ঠিকই বলেছ, রিধি ভালো না, ও আমার সাথে ও ছলনা করেছে। আনহা, ও তাই, কি করেছে ও? সোহান, রিধি চেয়েছিল আমার সাথে টাইম পাস করতে, আকিবকে বিয়ে করতে চায় কারণ আকিব বড় ঘরের ছেলে, আর আমি সামান্য একটা ঘরের ছেলে। আমাকে রিধি ঠকিয়েছে, আমি কিভাবে যে ওর ফাঁদে পা দিলাম আমি নিজেও জানি না। আনহা, এখন বুঝতে পারছো তো, তুমি যখন আমাকে ঠকিয়েছিলে তখন আমারও এরকম লেগেছিল, কিন্তু এখন আমি হ্যাপি কারণ তোমার মতো একটা ছেলেকে আমার লাইফ থেকে আউট করতে পেরেছি। সোহান, প্লিজ আনহা, আমি মোহে পড়ে এসব করেছি। আই লাভ ইউ, আমি তোমাকে ফিরে পেতে চাই। আনহা, কিন্তু আমি চাই না। ফেলনা জিনিস মানুষ ময়লার ঝুড়ি থেকে তুলে এনে কখনোই ব্যবহার করে না, তাই তোমাকে ও আমি আমার লাইফে আর আসতে দেব না। সোহান, কিন্তু তুমি তো আকিবকে ভালোবাসো না, ওর সাথে সারা জীবন কাটাবে কিভাবে? আনহা, হ্যাঁ, এটা সত্য যে আমি আকিবকে ভালোবাসি না, কিন্তু। আনহার চোখ ঘোরাতেই সামনে আকিবকে দেখতে পেল। ওদের শেষ কথাগুলো আকিব শুনে ফেলল, কিন্তু ওই কথাগুলো আকিব ঠিক মেনে নিতে পারেনি। ও চুপচাপ দাঁড়িয়ে আছে। আনহা উঠে গিয়ে আকিবের কাছে যায়। আনহা, আকিব তুমি এখানে? আকিব, আমার ক্লাস শেষ, তুমি কি আমার সাথে বাড়িতে যাবে নাকি সোহান তোমাকে পৌঁছে দেবে?
আকিবের এরকম কথায় আনহা হতভম্ব হয়ে যায়। আকিব, আমি একটা কথা জিজ্ঞেস করছি, জোরে বলল। আনহা, আমি তোমার সাথে যাব। আকিব গিয়ে বাইকে ওঠে, আনহাও পিছু পিছু বাইকে ওঠে। আকিব বাইক চালাচ্ছে। আজকে বাইকের স্পিড দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আনহা ভয় আকিবকে শক্ত করে ধরে। আকিবের এমনটা করার কারণ আনহা খুঁজে পাচ্ছে না। তাহলে কি আকিব আনহার উপর রাগ করল শোভানের সাথে দেখে, নাকি অন্য কিছু? এসব ভাবতে ভাবতেই আকিব জোরে ব্রেক করে। আনহা একটু ঝুঁকে পড়ে আকিবের। আনহা বাইক থেকে নেমে যায়। আনহা, কি হয়েছে আকিব? এভাবে কেউ বাইক চালায়? জানো আমার ভয় লাগছিল। উঠব না তোমার বাইকে। হুহ। আনহা বাড়ির ভেতরে চলে। আকিব, এটা কি হলো? রাগ করলাম আমি, কোথায়? আমার রাগ ভাঙাবে তা না করে উল্টে আমার উপর রাগ দেখিয়ে চলে গেল। আজব তো। আর আমার রাগে ওর কি আসে যায়? আমি কে? ওর হাজবেন্ড, সেটা নামমাত্র। আকিব বাইক রেখে বাড়ির ভিতরে যায়। রুমে না গিয়ে সোফায় বসে টিভি অন করে দেয়। মা, কি রে আকিব, ফ্রেশ না হয়ে এখানে বসে পড়লি কেন? আকিব, না মানে টায়ার্ড লাগছে খুব। মা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, দেখবি ভালো লাগবে, যা। আকিব মায়ের কথায় রুমে চলে আসে। রাতে আকিব টেবিলে বসে বসে পড়তাছে। এমন সময় আনহা আসল। আনহা, আকিব খেতে চলো। আকিব, আনহা, কি হলো আকিব? আকিব। আনহা আকিবের হাত থেকে বইটা টান দিয়ে নিয়ে যায়। তারপরও আকিব চুপ করেই আছে। আনহা, আচ্ছা আকিব, তোমার হয়েছে কি একটু বলবে? কথা বলছো না কেন? আকিব, আমার বইটা দাও। আনহা, না দেব না, আগে বলো কি হয়েছে তোমার? হুম। আকিব, আমার কিছু হয়নি। আনহা, কিছু তো একটা হয়েছে। ভার্সিটি থেকে ফেরার পর থেকে দেখছি তুমি আমাকে ইগনোর করছো, কারণটা কি? হুম। আকিব, ইগনোর তোমাকে? তাও আমি? হুহ, একটু হেসে, তোমাকে ইগনোর করতে যাব কোনো সুখে? আর তুমি তো আমার কে হও যে তোমাকে ইগনোর করব? ওপস, সরি। তুমি তো আমার বউ নামমাত্র। যাক গে, এত কথা বলার সময় নয় এখন। সামনে আমার পরীক্ষা, এটা নিশ্চয়ই জানো, তাই আমাকে পড়তে হবে। সো ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? আকিব আনহার হাত থেকে বইটা নিয়ে আবার পড়তে বসে। আনহা আকিবের কথায় থ হয়ে যায়। এ কোনো আকিবকে দেখছে ও? এরকম ব্যবহার করছে কেন আকিব? তার কারণটা কি? সোহান? না, তা কেন হতে যাবে? আর তাছাড়া সোহানকে তো আনহা দেখতে পারে না, সেটা আকিব ভালো করে জানে। তাহলে কেন আকিব এমন করছে? যদি কারণটা সোহান হয় তাহলে একবার আনহাকে জিজ্ঞেস করতে পারত। আনহা এসব ভাবতে ভাবতে না খেয়েই ঘুমিয়ে পড়েছে। আকিব টেবিলে বই সামনে নিয়ে বসে আছে। সোহানকে বলা কথাগুলো ওর কানে বাজতেছে। আনহা আকিবকে ভালোবাসে না, এই কথাটা ও কিছুতেই মেনে নিতে পারছে না। কিন্তু কেন? কেন ও আনহার কথাগুলো ওর কাছে খারাপ লাগছে? আনহা ওকে ভালো না বাসলে তাতে আকিবের কি আসে যায়? কিন্তু তারপরও আকিবের কেমন যেন অস্থির লাগছে আনহার কথায়, খুব রাগ হচ্ছে। এসব ভাবতে ভাবতে আকিবের অনেক রাত হয়ে যায়, অথচ বইয়ের এক অক্ষর ও পড়েনি। পড়তে মন চাইছে না, শুধু বই খুলে হাতে একটা কলম নিয়ে বসে আছে। একটু পর পর বইয়ে দাগ দিচ্ছে আর বইয়ের পাতা উল্টাচ্ছে। আকিব টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সকালে আনহার আগেই আকিবের ঘুম ভেঙে যায়। ফ্রেশ হয়ে আকিব বাইরে হাঁটতে বের হয়ে যায়। আনহা ঘুম থেকে উঠে আকিবকে দেখতে পায় না। আনহা ফ্রেশ হয়ে নিচে এসে খাবার রেডি করতে করেতেই আকিব চলে আসল। আনহা আকিবের দিকে তাকালো, কিন্তু আকিব আনহাকে না দেখার ভান করে উপরে চলে গেল, যেটা আনহার ইগোতে লাগলো। আনহার এখন আকিবের উপর ভীষণ রাগ হচ্ছে। ইচ্ছে করছে গিয়ে ওকে আস্ত চিবিয়ে খেতে। স্টুপিড একটা। খাবার রেডি করে আনহা উপরে রুমের দিকে যেতে লাগলো। আকিবও তখন নিচে আসছিল।
আনহাকে এমনভাবে ক্রস করল মনে হয় ওকে চেনেই না। আনহার এবার ইচ্ছে করছে লাথি মেরে আকিবকে ফেলে দিতে, কিন্তু সেটা ও পারবে না। আনহার আগে গজরাতে রেডি হতে চলে যায়। রেডি হয়ে এসে দেখে আকিব টেবিলে বসে খাচ্ছে, আর ওর শাশুড়ি খাবার সার্ভ করছে। আনহাকে ডেকে খেতে বসাল। খাওয়া শেষ করে আকিব ভার্সিটিতে যাওয়ার জন্য পা বাড়াল। আনহা ও ছুটল পিছু পিছু। ভার্সিটির সামনে এসে বাইক থামায় আকিব। আনহা নেমে পড়ে একটু এগোতেই আকিব আনহাকে ডাকল, আকিব, এক্সকিউজ মি। আনহা ভ্রু কুঁচকে আকিবের দিকে তাকায়। আকিব, আপনার কি আজকে এক্সট্রা ক্লাস আছে? আনহা, মানে? আকিব, তাহলে আমি ওয়েট করব। আপনাকে ছাড়া বাড়ি ফিরলে আমাকে তো মাধ্যম খেতে হবে, আর মা তো জানে না আপনি ভার্সিটির ক্লাস ছেড়ে রেস্টুরেন্টে এক্সট্রা ক্লাস করতে যান। আনহা, দেখ আকিব, তুমি কিন্তু। আনহা কিছু বলার আগেই আকিব হাত দিয়ে শার্ট টানতে টানতে চলে গেল। আনহা তো রাগে অগ্নিগিরির লাভার মতো টকবক করে ফুটছে, ক্লাসের দিকে হনহন করে এগিয়ে যাচ্ছে। তখনই মারিয়ার সাথে ধাক্কা খায়। মারিয়া, উফ বাবা, এভাবে কেউ হাঁটে? আনহা, কি ব্যথা পেলাম। আনহা মারিয়াকে কিছু না বলে ক্লাসে গিয়ে চুপচাপ বসে পড়ল। মারিয়া ভাব খারাপ দেখে আনহার কাছে যায়, আনহার পাশে বসে। মারিয়া, কি রে আনহা, এত গরম কেন? আনহা, কিছু না। মারিয়া, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর গা থেকে আগুনের আঁচ আসছে। আনহা, বাজে বকিস না তো, যা এখান থেকে। মারিয়া, না, আমাকে সব বল কি হয়েছে, আর চল বাইরে গিয়ে কথা বলি। আনহা, কেন ক্লাস করবি না? মারিয়া, আরে টাকলু আজকে আসেনি, ওনার নাতনির অন্নপ্রাশন আজকে, সেখানে গিয়েছে, সো আজকের ক্লাস অফ। চল। মারিয়া আনহাকে টেনে নিয়ে মাঠের এক কোনায় গিয়ে ঘাসের উপর বসে। মারিয়া, এবার বল কি হয়েছে, আমাকে বল, হালকা লাগবে। বাই দা ওয়ে, কালকের ঘটনার জন্য আকিব তোকে কিছু বলেছে? আনহা সব খুলে বলল। মারিয়া, এই ব্যাপার, এতে তোর বাধছে কোথায়? তুই তো আকিবকে ভালোবাসিস না, তাহলে খারাপ লাগছে কেন? আনহা, জানি না, কিন্তু আমার ভালো লাগছে না। কাল থেকে আকিব আমার সাথে ঠিকমতো কথাও বলছে না, আগে কত কথা বলতো, মজা করত, ধ্যাত। মারিয়া, আকিবের সাথে কথা না বললে তোর খারাপ লাগে? আনহা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। মারিয়া, শোন আনহা, তুই নিজের অজান্তেই আকিবকে ভালোবেসে ফেলেছিস। আনহা, কি? মারিয়া, না হলে ওর ইগনোরগুলো তোর সহ্য হতো, কিন্তু তুই আকিবের ইগনোর তো সহ্য করতে পারছিস না, তাহলে ভেবে দেখ তুই আকিবকে কতটা ভালোবাসিস। আনহা মারিয়ার কথাগুলো চুপ করে শুনছে। এখন আনহার মারিয়ার কথাগুলো সত্যি মনে হচ্ছে। মারিয়া, কালকে হয়তো আকিব শোভানের সাথে তোকে দেখে সহ্য করতে পারনি, তার কারণ হলো আকিব ও তোকে ভালোবাসে। বুঝলি? আনহা, কিন্তু এখন আমি কি করব সেটা বল। মারিয়া, বোকা, কি করবি মানে? আকিবকে সব বলবি, আর নিজের মনের কথাগুলো বলবি। আনহা, কি বলবো? মারিয়া, হায় আল্লাহ, বুদ্ধ, আকিবকে বলবি তুই ওকে ভালোবাসিস। শোন, একটু রোমান্টিকভাবে বলবি, আস্তে আস্তে ওর কাছে গিয়ে আস্তে করে বলবি, আকিব আই লাভ ইউ। অ্যাক্টিং করে বলবি, আমার সাদাকালো মনটাকে তুমি ভালোবাসার রং দিয়ে রাঙিয়ে দিয়েছ। আই লাভ ইউ সো মাচ আকিব, আমি তোমাকে খুব ভালোবাসি। আনহা এতক্ষণ ধরে মারিয়ার কাণ্ড দেখতাছে, মনে হচ্ছে ও কোনো সিনেমার শুটিং করতেছে। নায়ক ওর সামনে আরও নায়ককে প্রপোজ করতেছে। মারিয়া এবার থেমে গেল। মারিয়া, কি রে, বুঝলি? আনহা, কিন্তু আকিব যদি না করে দেয়? মারিয়া, তুই দেখতে কোনো অংশে কম আছিস। হ্যাঁ,
তুই যদি এখন অন্য কোনো ছেলেকে প্রপোজ করিস তাহলে সে রাজি হতে 1 সেকেন্ডও সময় নেবে না, আর আকিব তো তোর হাজবেন্ড, বলে দে, চাপ নিস না। আনহা, আমার ভয় করছে, আমি পারবো না। মারিয়া, পারতে তোকে হবেই, মনে রাখিস তুই আমার বেস্টো। আনহা, সেই জন্যই তো ভয় হচ্ছে। মারিয়া, কি বললি তুই? আমি তোকে ভালো আইডিয়া দিচ্ছি আর তুই উল্টো ভাবছিস। থাক, দেব না তোকে বুদ্ধি, পরে দেখবি পাখি খাঁচা ছেড়ে অন্য খাঁচায় বাসা বেঁধেছে। আনহা, অন্য খাঁচায় বাস বাঁধবে মানে? মারিয়া, বাঁধবেই তো। একটা ছেলে কতদিন সিঙ্গেল থাকতে পারে? তুই বল, ওরাও তো চায় একটা বউ পেতে, বউকে ভালোবাসতে। কিন্তু তুই তো সেরকম না। আনহা, তুই বলতে চাইছিস আকিব অন্য কারো সাথে? মারিয়া, এবার লাইনে আসেন। আকিব অন্যের আঁচলে বাধা পড়ার আগে তুই নিজের আঁচলে বেঁধে ফেল। আনহা, তোর কথাই শুনতে হবে দেখছি। দোস্ত, দোয়া রাখিস। মারিয়া, দিলাম দোয়া কইরা, মরলে খাবি ভিক্ষা কইরা। আনহা মারিয়ার কথায় একটু মুচকি হাসে, ও জানে যে মারিয়া এরকমই সবসময় মজা করে। মারিয়া, এই যে মহারানী, চলেন, আপনাকে বুদ্ধি দিতে দিতে ক্লাসের টাইম হয়ে গেছে। ক্লাস শেষে মারিয়ার থেকে বিদায় নিয়ে আনহা আকিবের সাথে বাড়িতে আসে। আনহা আজকে ক্লাসে একটু মন দিতে পারেনি, শুধু ভেবে যাচ্ছে কিভাবে আকিবকে ভালোবাসার কথা বলবে। ওর বুকটা ধড়ফড় করতে লাগলো, হাত পা কাঁপতে লাগলো। যে করেই হোক আজকে আকিবকে ও ভালোবাসার কথা বলবে। আনহা রুমে গিয়ে গোসল করতে বাথরুমে ঢুকল। আয়নার সামনে দাঁড়িয়ে আছে আনহা, মারিয়ার কথাগুলো প্র্যাকটিস করছে আর আয়না দেখে দেখে হাত নাড়িয়ে নানা ভঙ্গিমা করছে। আনহা, মারিয়া কি যেন বলল, কি যেন? একটু ভেবে, মনে পড়েছে, প্রথমে গিয়ে বলবো, একটু কেসে, আকিব আমার সাদাকালো মনটাকে তুমি হ্যাস ভালোবাসার রং দিয়ে রাঙিয়ে দিয়েছ। আ আ এটাই তো মুখ দিয়ে বের হচ্ছে না। এখন কি করি? আবার চেষ্টা করি। আ আই লাভ ই ইউ কি। আর কিছু বলার আগেই আকিবের ডাক পড়ল। আকিব, এই যে মিস আনহা ম্যাম, আপনি জেগে আছেন নাকি গোসল করতে করতে ঘুমিয়ে পড়েছেন? বালিশ আর চাদর কি দেব ঘুমাতে? দরজায় টোকা দিয়ে। আকিবের কথায় আনহা হকচকিয়ে গেল। তাড়াতাড়ি বের হতে নিলে খেয়াল করল ও তোয়ালে পরেই বের হচ্ছে। আনহা, এমা, আমি তো তোয়ালে পরা, এভাবে বের হচ্ছি কেন? আনহা তাড়াতাড়ি করে চেঞ্জ করে বেরিয়ে আসে, সাথে সাথেই আকিব বাথরুমে ঢুকে আনহার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আনহা, ইসসস, বাদর একটা, এটিটিউড দেখায় আমার সাথে, হুহ। আনহা নিচে চলে আসে, শাশুড়ির সাথে খাবার রেডি করে, বারবার সিঁড়ির দিকে তাকিয়ে দেখে আকিব আসতেছে কিনা। একটু পরেই আকিব আসল, সবাই একসাথে খেয়ে নিল। আনহা ভাবল এখন আকিব রুমে গেলেই আনহা ওকে সব বলবে, কিন্তু হয়ে গেল তার উল্টো। আকিব সোফায় গিয়ে বসে টিভি অন করে। আনহা মুখটা গোমরা করে ফেলে। এখন আকিবকের সাথে কথা বলবে কিভাবে? এখানে তো ওর শাশুড়ি ও আছে, উনি বসে বসে কিসের যেন একটা বই পড়ছেন। আকিবকে রুমে পাঠানোর একটা ফোন দিয়ে আটল আনহা। আনহা গিয়ে সোফায় বসল। আনহা, আকিব তুমি একটু চেপে বসো তো, আমি পা তুলে বসব। আকিব একটু বিরক্ত হয়ে সরে বসে, আনহা দুপা তুলে আধশোয়া হয়ে আছে। একটু পরে আনহা আবার বলে উঠল, আনহা, এসব কি ছাইভস্য দেখতেছ তুমি? কি খেলা না খেলা? এখানে কি বাংলাদেশের খেলা হচ্ছে যে দেখবে? রিমোট আমাকে দাও। আকিব, তোমার দেখতে ইচ্ছে না করলে রুমে যাও। আনহা, না, আমি টিভি দেখব, তোমার প্রবলেম হলে তুমি রুমে যাও। এখন রিমোট দাও। আকিব, না, আমি দেব না। আনহা আকিবের হাতে থেকে রিমোট টানতে লাগল।
আকিবও সমান তালে রিমোট টানছে। মা, কি হচ্ছে? আকিব আনহাকে রিমোট দাও। আকিব, কিন্তু মা। মা, কোনো কথা নয়, যা বলছি তাই কর। আনহা একটু খুশি হয় কারণ আকিব এখন রুমে যাবে আর একটু পরে আনহাও যেতে পারবে, কিন্তু এবারও আনহার ভাবনায় এক গ্লাস পানি ঢেলে আকিব বাড়ির বাইরে চলে যায়। আনহা এবার কাদো কাদো হয়ে গেল। বেচারি করতে চাইল কি আর হয়ে গেল কি। আকিব বাইরে চলে যায়। এখন আনহা কি করবে? এখান থেকে যেতেও পারবে না, তাহলে শাশুড়িকে কি জবাব দেবে? ওর জন্যই তো আকিবকে বকে বের করে দিল। আনহা সোফায় চিত হয়ে শুয়ে রিমোট দিয়ে চ্যানেল বদলাচ্ছে। কিছু ভালো লাগছে না ওর। টিভি দেখতে দেখতে ওখানেই ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় আনহার ঘুম ভাঙল। আনহা ফ্রেশ হয়ে নিয়ে ওর শ্বশুর শাশুড়ির জন্য চা বানাতে লাগল। তখনই আকিব বাড়ি ফিরল। আনহার তো ইচ্ছে করছে এখনই চা বানানো ফেলে আকিবের কাছে যেতে, কিন্তু পারবে না। চা বানিয়ে ও নিয়ে ওর শ্বশুর শাশুড়িকে দিয়ে আসতে নিলেই ওর শাশুড়ি ওকে টেনে নিজের পাশে বসিয়ে গল্প শুরু করে দিল। আনহা এবার পড়ল মহা বিপদে। কি করবে এখন? ওর ইচ্ছে করছে এক গ্লাস পানিতে ডুবে মরতে। প্রায় ঘণ্টাখানেক কথা বলা শেষ, তারপর আনহা চলে আসে। এখন আবার রাতের খাবার বানাতে হবে। আনহার আর আকিবের কাছে যাওয়া হলো না। শ্বশুর শাশুড়িকে খাইয়ে আনহা এক কাপ কফি হাতে আস্তে আস্তে রুমে যায়। গিয়ে দেখে আকিব টেবিলে বসে পড়তাছে, কাপা কাপা হাতে টেবিলে কফির কাপ রাখল। আকিব এক নজর আনহার দিকে তাকিয়ে আবার পড়ায় মন দিল। যদিও আনহাকে দেখে ওর পড়ায় মন বসছে না, তবুও বইয়ের দিকে তাকিয়ে আছে। আনহা এখনও আকিবের পাশে দাঁড়িয়ে আছে। আকিব বুঝল যে আনহা ওকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু আকিব কিছু বলল না। আকিব কিছু বলছে না দেখে আনহা বলে উঠল, আনহা, কি ব আই ওয়ানা সে সামথিং টু ইউ। আকিব, হুম বলো, বইয়ের দিকে তাকিয়ে। আনহা, আল্লাহ সহায় হও, মনে মনে মানে কিভাবে যে বলি। আকিব, আমাকে কি নতুন দেখছ নাকি? আনহা, না। আকিব, তাহলে আমতা আমতা না করে বলো, শুন, আমার পড়া আছে। আনহা, আসলে আকিব হাত দিয়ে নিজের নখ কামড়াতে লাগল। আকিব, উফফ, ভারী জ্বালাতো, নেইল কাটার লাগবে তোমার। আনহা, না না। আকিব, তাহলে কি বলবে? আনহা, আসলে আকিব তুমি। আকিব, হুম আমি। আনহা, তুমি সাদাকালো মন। আকিব, হোয়াট সাদাকালো মন? আনহা, বলতে দাও। আকিব, হুম বলো। আনহা, তুমি সাদাকালো মন, তারপর যেন কি? হুম, মনে পড়েছে, সাদাকালো মন রঙিন, এই যা ভুলে গেছি। আকিব, হোয়াট সাদাকালো মন রঙিন? এসব কি গাঁজা খেয়েছ নাকি? ঠিকমতো বললে বলো, না হলে বিদায় হও। আনহা মুখ গোমরা করে চলে আসল। নিজের মাথায় নিজেই গাঁটটা মারতে লাগল। কিছুই বলতে পারল না আকিবকে। আনহা, ধ্যাত কিছুই বলতে পারলাম না। কালকে মারিয়া তো আমাকে রামধোলাই দিবে, এখন কি করি? আনহা ওড়নার আঁচল হাতে নিয়ে মোচড়াতে নিচে চলে আসল। পরের দিন ভার্সিটিতে আনহা আর মারিয়া মাঠের কোনায় বসে আছে। আনহা চুপ করে আছে। মারিয়া, কি রে, তখন থেকে চুপ করে আছিস, হয়েছে কি তোর? আর কালকে আকিবকে সব বলেছিলি? আনহা মাথা নাড়িয়ে না সূচক জবাব দেয়। মারিয়া, কি, এই গাধি একটা বললি না কেন? হুম। আনহা, আরে ডায়লগগুলোই তো ভুলে গেছি, বলতে গিয়ে সব ভুলে গেছি। মারিয়া, হায়রে পোড়া কপাল, তুই আর বলতেও পারবি না, পড়ে দেখবি আকিব ফুরুত করে উড়ে গেছে। আনহা, প্লিজ মারিয়া, আমাকে ভয় দেখাস না, দেখছিস এমনিতেই টেনশনে আছি। মারিয়া, ওকে ওকে, আমি তোকে লিখে দিচ্ছি, বাড়িতে গিয়ে মুখস্থ করে নিবি ওকে। আনহা, ওকে। মারিয়া আনহাকে ওর বলা ডায়লগগুলো একটা কাগজে লিখে দিল। আনহাও খুশি মনে নিয়ে নিল।
ক্লাস শেষে আনহা আকিবের সাথে বাড়িতে ফেরে। বিকেল বেলা আনহা ওর রুমের বেকনিতে এপাশ ওপাশ পায়চারি করতাসে আর মারিয়ার দেওয়া কাগজটা মন দিয়ে পড়তাসে। তখনই আকিব রুমে আসলো। আনহাকে না দেখে বেকনিতে ঢুকল। আকিবকে দেখে আনহার হাত থেকে কাগজটা পড়ে গেল। আকিব গিয়ে কাগজটা ওঠালো এবং পড়তে শুরু করে। আকিব, তুমি আমার সাদা কালো মনটাকে ভালোবাসার রং দিয়ে রাঙিয়ে দিয়েছ। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আই লাভ। আকিব আর পড়তে পারল না, তার আগেই আনহা আকিবের হাত থেকে কাগজটা নিয়ে ছিঁড়ে কুটি কুটি করে ফেলল। আকিব, এটা কি করলে? আমি তো পুরো পড়তে পারলাম না। আনহা, অন্যের জিনিস পড়াও উচিত না, তুমি কেন পড়ছিলে? আকিব, ওয়েট, কালকে তুমি এসব বলতে চাইছিলে। আনহা, কি সব? আকিব, ওই যে সাদা কালো মন, তারপর কি যেন বললে রঙিন। আনহা, এই রে, এখন কি বলি গেলাম তো ফেসে, মনে মনে। আকিব, তুমি আমাকে এসব বলছিলে কেন? আনহা, আমি তোমাকে কখন? আকিব, এর মধ্যেই সব ভুলে গেলে? কেসটা কি বলো? আনহা, আসলে এটা একটা কবিতা, মারিয়ার লেখা। আকিব, তো অন্যের লেখা কবিতা আমাকে কেন শোনাচ্ছিলে? আনহা, আমি আর কিছু বলতে পারবো না। বাই দা ওয়ে, তুমি আমার সাথে এত কথা বলছো কেন? আকিব, মানে? আনহা, মানে, দুদিন ধরে তো আমার সাথে কথাই বলছো না, গম মেরে আছো। আজকে কথা বলতে কেন এসেছো? আরে যাও যাও, তোমার সাথে কথা না বললে আমার ঘোড়ার ডিম হবে। এই আনহা আদনান কাউকে পরোয়া করে না। আনহা মুখ ঘুরিয়ে চলে আসে, এসেই বড় একটা নিঃশ্বাস ফেলে। আনহা, উফফ বাবা, বাঁচা গেল, না হলে এক্ষুনি ধরা পড়ে যেতাম। সরি আকিব, আমি তোমার সাথে ওভাবে কথা বলতে চাইনি, কিন্তু যদি ওভাবে কথা না বলতাম তাহলে তুমি সব জেনে যেতে। আকিব তো এখনো থ হয়ে বেকনিতে দাঁড়িয়ে আছে। আনহার কথায় ওর আরও রাগ হচ্ছে। ওর সাথে কথা না বললে আনহার কিছুই যায় আসে না। আনহা কি ওকে একটুও ভালোবাসে না? কিন্তু আকিব খুব ভালোভাবেই জেনে গেছে যে এতদিনে ও আনহাকে কতটা ভালোবেসে ফেলেছে। কিন্তু আনহা কেন আকিবকে ভালোবাসতে পারল না? কেন পারল না? এটা ভাবতে ভাবতে আকিব আরও রেগে গেল। আকিব, আমি আর তোমার সাথে কখনোই কথা বলবো না আনহা, কখনোই না, আমার শত কষ্ট হলেও না। আকিব রাগে দেওয়ালে একটা ঘুষি মেরে চলে আসে। রাতে আকিব টেবিলে বসে পড়তাছে আর আনহা বেকনিতে গিয়ে মারিয়াকে কল করে। মারিয়া, হ্যাঁ বল, বলেছিস? আনহা, না। তারপর আনহা মারিয়াকে সব খুলে বলল। মারিয়া, আরে বোকারাম, তখনই বলে ফেলতি কি একটা কাজ করলি তুই? আকিব যখন কাগজটা পড়তেছিল ওখানে তো ওর নাম লেখা ছিল, ওটা পড়তে দিলি না কেন? তাহলেই তো হয়ে যেত। আর তুই বলতি ওটা তোর মনের কথা। আনহা, আকিব কি ভাবত যে আমি ডায়লগ কাগজে লিখে মুখস্থ করি? মারিয়া, আমি এখন কেমনে বুঝাই তরে? তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? এতে আকিবকে তো তোর মনের কথা জানাতে পারতি। এখন বোঝো ঠেলা পাশা খেলার চাল তুমি ঘুরিয়ে ফেলছো, এখন জেতাটা আরও মুশকিল। আনহা, এখন আমি কি করব সেটা বল। মারিয়া, কিলিবিলি ড্যান্স দে হারামি মাইয়া। আনহা, প্লিজ মারিয়া, একটা বুদ্ধি দে। মারিয়া, কালকে ভার্সিটিতে আয়, তারপর। আনহা ফোন কেটে রুমে এসে দেখে আকিব লাইট অফ করে ঘুমিয়ে পড়েছে। আনহা ও শুয়ে পড়ল, কিন্তু ওর ঘুম চাঁদের দেশে চলে গেছে। সারারাত এপাশ ওপাশ করে করে শেষ রাতে ঘুমিয়ে পড়ে। সকালে তাড়াতাড়ি ওঠে, রেডি হয়ে আকিবের পিছু পিছু ছোটে। আকিব একবার ও আনহার সাথে কথা বলেনি। আনহা অবশ্য কথা বলেছে, আকিব শুধু শুনেছে, কোনো ওর দেয়নি। ভার্সিটিতে গিয়েই আনহা মারিয়ার সাথে দেখা করে। আনহা, ওরে আমার মারি বুড়ে, একখান বুদ্ধি দেও রে। মারিয়া, তোমার বুদ্ধির গুষ্টি কিলাই রে। আনহা, এমন কইরো না বুড়ে, মোর কলিজা হাডি যায় রে।
মারিয়া, এটা তখন মনে হচ্ছিল না এখন সবকিছু উগান্ডায় পাঠিয়ে এসেছে হেতের কলিজা হাডি যায়। আচ্ছা শোন, আমি খুব ভালো করেই বুঝে গেছি তুই কিছু বলতে পারবি না, আকিবের মুখ দিয়েই কথা বের করতে হবে। আনহা, কিন্তু কিভাবে? মারিয়া, তুই বলাবি ওর মুখ দিয়ে। আনহা, আকিব কোনোদিন ও বলবে না এসব ক্ষেত্রে, ও বরাবর একটু লাজুক টাইপের। রিধিকে প্রপোজ করার ঘটনা শুনলে তুই হাসবি। মারিয়া, আমি ওসব জানতেও চাই না, আর তুই নিজেকে আর রিধিকে এক করিস না। তুই আকিবের ওয়াইফ আর রিধি গার্লফ্রেন্ড ছিল। যাক গে, বাদ দে, ক্লাসে যাই, এসব ব্যাপারে পরে প্ল্যান করা যাবে, সময় তো আর পেরিয়ে যাচ্ছে না। দুজনে মিলে ক্লাসে যায়, কিন্তু আজকে তেমনভাবে ক্লাস হয় না। কয়েকজন সিনিয়র স্টুডেন্টরা এসে প্রতি ক্লাসে গিয়ে ওদের বিদায় অনুষ্ঠান সম্পর্কে বলে। আনহার ক্লাসে ও যায়, আকিবও যায়। স্যার বলল, স্যার, শোন স্টুডেন্টস, তোমাদের সিনিয়রদের বিদায় অনুষ্ঠান দুদিন পর। ওরা শেষ বর্ষের ছাত্রছাত্রী, কিছুদিন পর ওদের পরীক্ষা, তারপর ওরা ভার্সিটি থেকে চলে যাবে। তাই বিদায় অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করবে। মেয়েরা শাড়ি পরবে, যে যেরকম পারো সেই রঙের শাড়ি পরতে পারো, আর ছেলেরা পাঞ্জাবি। ঠিক আছে? এতক্ষণ স্যার ৭ই মার্চের ভাষণ দেওয়ার পর চলে গেল। মারিয়া তো খুব খুশি, শাড়ি পরতে ও ভীষণ ভালোবাসে। মারিয়া, আনহা, তোর একটা চান্স আসছে সামনে। আনহা, কি? মারিয়া, শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে আকিবকে একটু ইমোশনাল করবি তোর প্রতি। দেখবি বরফ গলে পানি। আনহা, তুই সবসময় বেশি বুঝিস। মারিয়া, তুই দেখিস এতেই কাজ হবে। আনহো, ওকে দেখি কি হয়। আজকে ভার্সিটিতে আকিবদের বিদায় অনুষ্ঠান। আনহা গাঢ় গোলাপি রঙের একটা শাড়ি পরেছে, শাড়ির পাড়ে মোটা করে চুমকির কাজ করা, চোখে মোটা কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। চুলগুলো খোপা করে, তাতে সাদা ফুলের মধ্যে একপাশে 3টা গোলাপ ফুল লাগিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি ঠিক করতেছে। আকিব শাওয়ার নিয়ে বের হয়ে আনহাকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, চোখ ফেরাতেই পারছে না। আকিব যে আনহাকে অনেকক্ষণ ধরে দেখতাছে সেটা আনহা খেয়ালই করেনি। ও শাড়ি ঠিক করতে ব্যস্ত। আকিব চোখ পিটপিট করে তাকিয়ে আয়নার সামনে এসে আনহার পাশে দাঁড়ায়। আকিবকে দেখে আনহা একটু অবাক হয়ে আবার নিজের শাড়ি ঠিক করাতে মন দিল। একটু পরপর আকিবের দিকে আর চোখে তাকিয়ে দেখে আকিব গাঢ় খয়েরি রঙের আকিব গাঢ় খয়েরি রঙের পাঞ্জাবি পরেছে জিন্সের সাথে। পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত ভাঁজ করা, চুলগুলো স্পাইক করা। আনহা এসব দেখতে দেখতে পাগল হয়ে যাবে। উফফ, কি মানিয়েছে আকিবকে। আনহা আয়নার দিকে তাকিয়ে আকিব আর ওর প্রতিবিম্ব দেখতেছে। আনহা, আচ্ছা, আকিবকে কি আমার পাশে মানিয়েছে, নাকি রিধিকে? না, ওই 12 ভাতারি ম্যাক্স প্রোকে কখনোই আকিবের সাথে মানাবে না। হুহ, আনহা তোকেই আকিবের পাশে মানায় মনে মনে। ততক্ষণে আকিব রেডি হয়ে গেছে। ছেলের রেডি হতে মাত্র 5 মিনিট লাগে। মেয়েদের মতো চুল বাঁধা মেকআপ করা লাগে না ওদের। যাই হোক, আকিব রেডি হয়েই বেরিয়ে পড়ল। আনহার তখনও চুড়ি পরা বাকি। চুড়িগুলো হাতে নিয়ে পড়তে পড়তে আকিবের পিছু বাইক চালাচ্ছে আনহা, পিছনে মুখ গোমরা করে বসে আছে। এত সুন্দর করে সেজেছে সেটা তো আকিবের জন্য, কিন্তু আকিব ওকে একবারও দেখল না। ধুর, ওর ভালো লাগছে না, ইচ্ছে করছে এখনই সব খুলে ফেলতে। কিন্তু আনহার ধারণা সম্পূর্ণ ভুল। আকিব বাইকের লুকিং গ্লাসে আনহাকে সারা রাস্তা দেখতে দেখতে আসে। ওর চোখে সানগ্লাস থাকার জন্য আনহা দেখেনি। ভার্সিটিতে আজকে সব মেয়েরা রং বেরঙের শাড়ি পরে এসেছে, ছেলেরা ও পাঞ্জাবি পরে এসেছে। সিনিয়ররা এক কালারের পাঞ্জাবি পরেছে। আকিব ভার্সিটির সামনে বাইক থামায়। আনহা নেমেই হনহনিয়ে ভেতরে আসতে লাগল। একটুখানি আসতেই আনহা আস্তে আস্তে হাঁটতে লাগল। ভেবছিল আকিব ওকে পিছু ডাকবে, কিন্তু ডাকল না। এতে আনহা আরও রেগে যায়, তাড়াতাড়ি চলে আসলো।
ভিতরে আসতেই মারিয়ার সাথে দেখা হয়। মারিয়া জাম কালারের শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে ওকে। মারিয়া, ওয়াও আনহা, তোকে তো আজকে হ্যাপি লাগছে। আনহা, যার বলার কথা সে বলল না, এখন তুই বল, আমি এতেই খুশি হব। মারিয়া, বলিস কি, আকিব তোর প্রশংসা করেনি? আনহা, প্রশংসা দূরের কথা, আমার দিকে তাকায়নি পর্যন্ত। মারিয়া, ইম্পসিবল। আনহা, এটাই সত্যি। মারিয়া, আড়ালে ঠিকই তোকে দেখেছে, তুই দেখিসনি। চল, আজকে আমি দেখব আকিব কিভাবে তোর দিকে না তাকিয়ে থাকে, চল অনুষ্ঠানের প্যান্ডেলে যাই। মারিয়া আনহাকে নিয়ে প্যান্ডেলের কাছে যায়, তেমন মানুষ আসেনি, ওরাই তাড়াতাড়ি এসেছে। আকিব আর ওর বন্ধুরা মিলে সব ফুল দিয়ে প্যান্ডেল সাজাচ্ছে। আনহা, মারিয়া আর একটা মেয়ে প্যান্ডেল থেকে একটু দূরে দাঁড়িয়ে কথা বলছে, আর মারিয়া গোয়েন্দাগিরি করছে, একটু পর পর আকিবের দিকে তাকাচ্ছে। এমন সময় আনহার ক্লাসের কতগুলো দুষ্টু ছেলেরা আসল আনহা আর মারিয়াকে দেখে ওখানেই থমকে দাঁড়ায়, ওদের দিকে তাকিয়ে কি যেন বলছে আর মিটিমিটি হাসছে। আনহা সেটা লক্ষ্য করে। আনহা, মারিয়া, চল এখান থেকে চলে যাই। ওই ছেলেগুলো বেশি সুবিধার না। মারিয়া, এখান থেকে গেলে আরও সমস্যা হবে, এই বদগুলো মেয়েদের একা পেলেই বিরক্ত করে, আমাদের ক্লাসের অনেক মেয়েকেই বিরক্ত করে, বড় লোকের ছেলে বলে কেউ কিছু বলতেও পারে না। যাই হোক, এখানেই থাকি, দেখছিস না এখানে সব সিনিয়ররা আছে, ওদের সামনে কিছু বলতে পারবে না। আনহা, ঠিক আছে। ছেলেগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আর হাসছে। হঠাৎ করে একটা ছেলে এসে আনহার পিঠে হালকা চাপড় মেরে বলল, কি রে আনহা, কেমন আছিস? প্রথম ছেলে। আনহা, ভালো আছি বলেই ছেলেটা চলে যায়। একটু পরে আরেকটা ছেলে এসে আগের মতো আনহার ঘাড়ে চাপড় মেরে বলল, আনহা, তোকে আজকে খুব সুন্দর লাগছে। তা তোর হাজবেন্ড কেমন আছে, আর তুই ভালো আছিস তো? দ্বিতীয় ছেলে। আনহা একটু বিরক্ত ফিল করে, তবুও হ্যাঁ ভালো আছি বলল। মারিয়া ও বিরক্ত হয়ে যায় ওদের কর্মকাণ্ডে, কিন্তু কিছু বলে না। এরকম একটু পর পর একজন এসে আনহাকে ছোঁয়ার বাহানায় একটা প্রশ্ন করতে লাগল। আনহাও বিরক্ত হয়ে ওর দিচ্ছে। ছেলেগুলো এক জায়গায় দাঁড়িয়ে হাসছে। একজন বলল, তোরা তো পিঠে হাত দিলি, আমি এবার কোমরে হাত দিব, দেখবি। সবাই হেসে ছেলেটার সাথে তাল মেলাল। আনহা মারিয়ার সাথে কথা বলছিল, আর ওই ছেলেটা আস্তে আস্তে আনহার দিকে এগোচ্ছে। যেই না আনহার কোমরে হাত দেবে, অমনি একটা হাত ছেলেটার হাত ধরে ফেলল। আনহা পিছনে তাকিয়ে দেখে আকিব। চোখ দুটো লাল হয়ে গেছে রাগের কারণে, মুখেও লাল আভা ছড়িয়ে পড়েছে। আনহা আকিবকে এতটা রাগতে কখনোই দেখেনি। আনহা ভাবতে লাগল, এটা কি আগের সেই সহজ সরল আকিব নাকি অন্য কেউ। আকিব এক হাতে ছেলেটার হাত ধরে আছে, অন্য হাত দিয়ে আনহাকে সরিয়ে দিল। এতক্ষণ ধরে আকিব ছেলেগুলোর কাণ্ড দেখে রাগে লাল হয়ে গিয়েছে, আর এখন ওদের রক্ষা নেই। আকিব ছেলেটার হাতটা মুচড়ে ধরে, ছেলেটা ব্যথায় কোকড়াচ্ছে। আকিব, কেমন আছিস? হাজবেন্ড কেমন আছে? তোকে খুব সুন্দর লাগছে। এসব বলার জন্য গায়ে হাত লাগানো জরুরি কি? হ্যাঁ, জরুরি। অন্য ছেলেগুলো এগিয়ে এলে আকিব ওর কাছে থাকা ছেলেটাকে ধাক্কা দিয়ে ওদের উপর ফেলে দিল। সাথে সাথে সবাই ব্যালেন্স রাখতে না পেরে পড়ে যায়। আকিব কোমর থেকে বেল্ট খুলে ওদের মারতে লাগল। এটা দেখে আনহা আকিবকে বাধা দিতে নিলে মারিয়া ওকে টেনে ধরে। মারিয়া, তুই কোথায় যাচ্ছিস? বেশ হয়েছে, চুপ করে দাঁড়া এখানে। আনহা, কিন্তু ওরা যে মরে যাবে। মারিয়া, মরুক, জাহান্নামে যাক, তুই এখানেই দাঁড়া। আকিব অনেকক্ষণ ধরে ওদের মেরে যাচ্ছে, ছেলেগুলো চেঁচাচ্ছে। পরিস্থিতি খারাপের দিকে এগিয়ে যাচ্ছে দেখে রিসাদ আর নয়ন এসে ওকে আটকায়। আকিব, তোরা ছাড় আমাকে। আনহার গায়ে হাত দেওয়ার সাহস হলো কি করে? ওদের তো আমি মেরাই ফেলব। রিসাদ, শান্ত হ আকিব, প্লিজ এমন করিস না, পরে প্রবলেম হতে পারে। নয়ন, আকিব প্লিজ জাস্ট রিল্যাক্স। আকিব একটু শান্ত হয়, কিন্তু ছেলেগুলোর উপর এখনো রেগে আছে।
ছেলেগুলো ব্যথায় কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল। একজন বলল, ভাইয়া, আপনি সামান্য একটা মেয়ের জন্য আমাদের মারলেন, এটা ঠিক করলেন না। কি হয়, মেয়েটা আপনার বউ নাকি? রিসাদ, আরে না, আনহা তো আকিবের ভা। আকিব, ইয়েস, শি ইজ মাই ওয়াইফ, রাগী কণ্ঠে। আকিবের কথায় উপস্থিত সবাই চমকে যায়। ইনফ্যাক্ট আকিবের বন্ধুরা বেশি চমকায়, কারণ এই প্রথম সবাই সত্যি জানল আনহা তো রোবট হয়ে দাঁড়িয়ে আছে, আর মারিয়া খুশিতে টলটল করছে। রিসাদ, কি বলছিস তুই? আনহা তোর? আকিব, ঠিক শুনেছিস, আনহা ইজ মাই ওয়াইফ, এটাই সত্যি। আর তোদের যদি আরেকবার আনহার আশেপাশে দেখেছি তো খুব খারাপ হয়ে যাবে, মাইন্ড ইট। ছেলেগুলোর দিকে তাকিয়ে নয়ন, কিন্তু আকিব কিছু না বলে আনহার হাত শক্ত করে ধরে টানতে টানতে গেটের কাছে নিয়ে এলো। বাইকে গিয়ে বসে আনহার হাত ধরে টেনে বসালো। আনহা তো ভয় কিছু বলতে পারছে না, চুপচাপ বাইকে বসে পড়ল। আকিবের বন্ধুরা সব হা হয়ে দেখছে। মারিয়া তখন ওদের সব ঘটনা বলল যে কিভাবে ওদের বিয়ে হয়েছে। আকিব ফুল স্পিডে বাইক চালাচ্ছে, আনহা আকিবে শক্ত করে ধরে আছে। বাড়ির সামনে গিয়ে আকিব বাইক থামায়, আনহার হাত ধরে টেনে ভিতরে নিয়ে যেতে লাগল। চলবে।